এভাবে যে গার্ডিয়ানরা এসে এসে যে চোখের পানি ফেলে ওদের হাতে পায়ে ধরেও পড়তে পারতেছে না, এতটুকু অমানবিক। 500 টাকা করে নিচ্ছে এক সাবজেক্ট। এবং যারা এইভাবে দুর্নীতি করতেছে সরকারের তো উচিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার বিজয় সরণি কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ এর পশ্চিমে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথের মধ্যবর্তী স্থানে এই প্রতিষ্ঠানটির অবস্থান। 1993 সালে প্রতিষ্ঠিত এমপিওভুক্ত কলেজ এটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজটিতে স্নাতক পাস চালু হয় 1999 সালে এবং স্নাতক সম্মান কোর্স চালু হয় 2010 থেকে 2011 শিক্ষাবর্ষ হতে। তবে নানা অনিয়মের অভিযোগ উঠেছে 2000-এর বেশি শিক্ষার্থীর এই শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। শেখ মাজরিহা নাজমান স্নেহা এই নামে কলেজটির অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে 1 বছরের সম্পূর্ণ মাসিক বেতন ও অন্যান্য ফি বাবদ মোট 17,000 টাকা পরিশোধ করার পরও পুনরায় 38,570 টাকা দাবি করে কলেজ কর্তৃপক্ষ। দর কষাকষির পর শেষমেশ বাড়তি 15,000 টাকা দিতে হয়েছে ওই শিক্ষার্থীকে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি তারিখ হতে ভর্তি বাতিলের আবেদনের তারিখ পর্যন্ত মাসিক বেতন ও অন্যান্য ফি পরিশোধ করে ভর্তি বাতিলে কোনো বাধা নেই। সেই দিনই গত পরশু দিনে আমি ব্যাংকে জমা করি। এবার তাদের সাথে আমার একদম ক্লিয়ার, আমার তাদের সাথে আর কোনো ঝামেলা নাই পেমেন্ট নিয়ে। তো সব কিছু ক্লিয়ার আছে, এবার আপনি আমাকে ক্যান্সেলটা দিতে হবে। আমি অ্যাপ্লিকেশন করি নিয়ম অনুযায়ী, অথচ আমার লাগবে ওনারই সিগনেচার। একটা প্রিন্সিপাল, এই কলেজের সম্পূর্ণ দায়িত্ব ওনার। উনি আমাকে বলেছে কি আমি এগুলো কিচ্ছু জানি না, আপনারা ম্যানেজমেন্টে যোগাযোগ করেন। আমি বললাম যে তাহলে ম্যানেজমেন্টকে আমি কীভাবে পাবো? উনি আমাকে বলে সেটাও আপনারা জানেন। উনি আমাকে কোনো রকমের হেল্প করতে চায় না। এরপরে উনি অলমোস্ট বিরক্ত হয়ে আমাকে বলে যে কি আপনি আগামীকালকে আসেন, আমি ম্যানেজমেন্টের বসাবো। আমি আসলাম, ম্যানেজমেন্টের একজন স্যার ছিলেন, জাফর স্যার বলে ওনাকে। তো ওনার সাথে প্রথমে তো সুন্দর সুন্দর কথা বললেন। আমাকে ওনাকে যে অ্যাপ্লিকেশনটা করলাম ওখানের মধ্যে উনি লিখে দিলেন, প্রিন্সিপাল স্যার লিখে দিলেন যে কি আপনি হিসাব অ্যাকাউন্টসে যেতে, অফিসের অ্যাকাউন্টসে যোগাযোগ করতে। অ্যাকাউন্টস থেকে সে দেখলো আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকার পরেও সে আমাকে 38,570 টাকার একটা বিল ওখানে ধরাই দেয়। আর আমার সাথে সাথে আরও নাকি 11 জন নাকি অনার্স থেকে করছে, ক্যান্সেল করছে। ওদের সবার থেকে ওরা নিজের মুখে এটা বলা যে কি তোমার থেকে আমি কিভাবে কমাবো, আমি সবার থেকে 20 থেকে 25,000-এর নিচে কমাই নাই। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আমি 25,000 নিছি, এটা ওদের নিজের মুখের কথা। ইভেন আমার কাছে প্রুফও আছে, আমি রেকর্ড করছি সবগুলো। এভাবে যে গার্ডিয়ানরা এসে এসে যে চোখের পানি ফেলে ওদের হাতে পায়ে ধরেও পড়তে পারতেছে না, এতটুকু অমানবিক। আমরা তো বড় লোক না, এই সমস্ত কলেজেই আমরা আমাদের মতো গরিব মানুষদের ছেলেমেয়েরা পড়ালেখা করে। তাহলে ওই গরিব মানুষের যদি ওদের থেকে কোনো ধরনের সহানুভূতি না পায় তাহলে পড়ালেখা যাতে কীভাবে এগিয়ে যাবে, কীভাবে শিক্ষিত হবে। আজকে আমার মেয়ের সাথে হয়েছে, আরও 12 জন স্টুডেন্ট এখান থেকে চলে গেছে। তা ওদের সাথে এরকম হয়েছে, আগামীতে আরও হবে। তো এটাই জেনারেশন টু জেনারেশন হতেই থাকবে। এবং যারা এইভাবে দুর্নীতি করতেছে সরকারের তো উচিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি জোর দাবি জানাচ্ছি এই ধরনের জুলুমবাজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ম্যানেজমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই শিক্ষার্থীর অভিযোগের যাবতীয় প্রামাণ্য কাগজপত্র হাতে আসে টিম দৈনিক আজাদীর। এপ্রিলের 28 তারিখ রবিবার অভিযোগটি সত্যতা যাচাইয়ে সরাসরি অধ্যক্ষের সাথে কথা বলতে কলেজে গেলে জানা যায় ট্রেনিংয়ে আছেন তিনি। তবে তার দায়িত্বে থাকা আরেক শিক্ষিকার কাছ থেকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেরার মুখে পড়তে হয় প্রতিবেদককে। কি বিষয়ের উপর? কি বিষয়ের উপর? আমাদের একটা বিষয় ছিল আমি কেন দেব? এটা একটা যে বিষয় মনে রাখবেন যে যতগুলো কলেজ আছে সবচেয়ে কম হচ্ছে আমার মা করতে 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 আমরা সুপারিশ করতে করতে আমাদের মানে জীবনটাকে আমার কলেজ চালানো দায়ী হয়ে যায়। বুঝছেন, এগুলো আসলে যারা প্রশাসনকে ভিতরের খবর আমাদের জানা, এটা অফিস টিম অফিস চাকরি, এগুলো আমাদের মাথা ব্যথা। ওরা ব্যাংকে দেয় টাকা, আমরা টাকা হাতে ধরি, ওরা দেখি। এখানে আমরা শুধু আমরা না, প্রিন্সিপাল বলেন অফিস বলেন, কোনো কিছু হাতে কাজ করার কোনো অবকাশ নেই। কলেজের অফিস কক্ষের এক কর্মকর্তার কাছ থেকে অনার্সের ভর্তি বাতিলের ফি এর বিষয়ে জানতে চাইলে তিনি মাসিক বেতন নিয়ে কিছু বললেও গোপন রেকর্ডের বিষয়টি বুঝতে পেরে অন্যান্য ফি এর বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
টিম দৈনিক আজাদিকে দেখে বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পুনঃমূল্যায়নের কোনো সুযোগ না দিয়ে প্রতি বিষয়ে 500 টাকা করে বিনিময়ে উত্তীর্ণ করে দেওয়া হচ্ছে। তবে অভিযোগকারী শিক্ষার্থীদের অনুরোধ যাতে তাদের পরিচয় গোপন রাখা হয়। কলেজের সাধারণ শিক্ষার্থীদের এইসব অভিযোগ শুনে ছুটে আসে কয়েকজন ছেলে। তারা বলে শিক্ষার্থীরা যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যে। তাদের পরিচয় জানা গেল তারা স্থানীয় ছেলে। তারা প্রায় সময় অবস্থান করে এই কলেজে। কলেজের অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুললেই নানান ভয়ভীতি দেখানো হয় তাদের। 500 টাকা করে নিচ্ছে এক সাবজেক্ট, মানে ওগুলো যদি পাস দেয় তাহলে টাকা ছাড়া পাস দিতে হবে, আর যদি পাস না দেয় তাহলে পুনরায় পরীক্ষা নেই। কেন দিব আমরা টাকা দিয়ে? পরদিন অর্থাৎ এপ্রিলের 29 তারিখ সোমবার আবারও অধ্যক্ষের বক্তব্য নিতে কলেজে গেলে বাধার মুখে পড়তে হয় সিকিউরিটি গার্ডের। কিছুক্ষণ অপেক্ষার পর অধ্যক্ষের সাথে সাক্ষাতের অনুমতি মিলে, তবে ক্যামেরা ও মোবাইল নিয়েও ঢোকা যাবে না তার রুমে। পরে অভিযোগ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদকের দিকে কাগজ আর কলম আগিয়ে দিয়ে লিখিত প্রশ্ন করতে বলেন তিনি। পরে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে প্রশ্নের জবাব দেওয়া হবে বলে জানান। তারপর অভিযোগের ব্যাপারে কৌশলে কিছু প্রশ্ন করায় ক্ষেপে যান অধ্যক্ষের সাথে থাকা আরেকজন। ওই ব্যক্তিকে স্যার না ডাকায়ও ক্ষেপে যান প্রতিবেদকের উপর। এখানে এই কলেজের মতো এত মানবিক একে শুধু দ্বিতীয় নেই, ঠিক আছে? চতুর্থত হচ্ছে এটা কারো কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না, এটা হচ্ছে এলাকার প্রতিষ্ঠান। ঠিক আছে, এখানে এমপি সাহেব সবাই এখানে যুক্ত। আর এখানে আসছেন, এখানে ওখানে ভিডিও করতেছেন, আমার কাছে রিপোর্ট আসছে। আচ্ছা স্যার, বাড়তি বা কম এখানে গভর্নিং বডির মিটিং এ এটা অনুমোদন হয়। এখানে ব্যক্তি কারো স্বার্থ নয় যে 1 টাকা বাড়ানো। উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ছাড়া বক্তব্য দিতে কলেজ অধ্যক্ষের অপারগতার বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার KM রফিকুল ইসলাম জানান, আমি কলেজটির সভাপতি, অধ্যক্ষের বক্তব্য দেওয়া না দেওয়ার বিষয়ে আমরা কিছুই বলি নাই। অভিযোগটি আজকে শুনছি, আমি খবর নিচ্ছি, অনিয়ম হলে ব্যবস্থা নেব। আমার অনুমতি ছাড়া কথা বলতে পারবো না এবং কোনো বাধ্যবাধকতা নেই। আপনার কাছ থেকে আমি অভিযোগটা আসলে প্রথম শুনলাম, অভিযোগটা তো আসলে আমার কাছে জানা নেই। আমি আসলে ওই ছেলেটাকে আমার কাছে একটু পাঠিয়ে দেন, আমি আগে একটু দেখি এটা কি, যেহেতু কলেজের সভাপতি আমি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি যদি কোনো অনিয়ম হয়ে থাকে আমি ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নামে বেনামে বাড়তি ফি আদায়ের এমন অভিযোগ কেবলই একজনের নয়। এই বছর অনার্স ভর্তি বাতিল করতে গিয়ে এরকম বাড়তি টাকা গুনতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। মাসিক বেতনের ক্ষেত্রে এক এক কলেজ এক এক রকম হতে পারে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোনো ফি অতিরিক্ত আদায় করার সুযোগ থাকার কথা নয়। কলেজটির বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে সুষ্ঠু তদন্তের আহ্বান সচেতন মহলের। 1 টাকার জিনিস 10 টাকা ওখানে না যাবেন, ওগুলো না তুলে ধরবেন। আমরা তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কি আছে? আমরা ত্যাগ করে আমরা দেশের কাজ করতে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।